আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও ভিন্ন আরেকটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে মুরগির দো পেঁয়াজা। মুরগির ফ্রাই খাই আমরা, যেটা একদম চিকেন ফ্রাই নামে সবার কাছে পরিচিত। তারপর মুরগির ভুনা খাই, কখনো আলু মুরগির ঝোল খাই। এভাবে ভিন্নতার সাথে এরকম আরেকটা রেসিপি হচ্ছে মুরগির এই দো পেঁয়াজা। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খাবারে ভিন্নতা বেশি পছন্দ করে। আপনারা কিন্তু বাচ্চাদেরকে সবসময় কিন্তু একরকম খাবার দেন না, কিংবা আমিও দেই না। এতে করে বাচ্চাদের খাবারের প্রতি একটা আকর্ষণ থাকে। দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি। তারপর এখানে লবণ, হলুদ, জিরা, একটু গুঁড়ামরিচ, আদা রসুন বাটা পরিমাণ মতো নিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিব। আপনাদের বাসায় যদি হুট করে গেস্ট আসে, আর গেস্টের যদি সেরকম লাঞ্চ বা ডিনার করার ইচ্ছা না থাকে, তাহলে আপনারা এই রেসিপিটা করে, বাসায় কিন্তু এখন ফ্রোজেন পরোটা পাওয়া যায়, আবার অনেক সময় অনেকের বাসায় রুটিটা আগে থেকে তৈরি করা থাকে, তাহলে আপনারা এই রেসিপিটার সাথে দিতে পারেন। কেননা এটা তৈরি করতে আপনার শুধুমাত্র 30 মিনিট সময় লাগবে। 30 মিনিট সময় তো একটা গেস্ট আমাদেরকে দিতেই পারে, সুতরাং এর মধ্যে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মশলা কিন্তু মেখে নিয়েছি। এখানে গরম মশলা ছাড়া সব মশলা আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলাটা মেখে আমি এটাকে সাইড করে রেখে দিব। এবার একটা কড়াইয়ে আমি তেল নিয়ে নিব প্রায় 150 ml পরিমাণ। এবার দিয়ে দিলাম আমি একটু লবণ এবং আস্ত কিছু গরম মশলা। মুরগির মাংসের মশলার ক্ষেত্রে, রান্নার ক্ষেত্রে আর কি, আমি একটু আস্ত মশলা দেই, এতে করে মুরগির ফ্লেভারটা ভালো আসে। দেখতে পাচ্ছেন এখানে দিয়েছি কিন্তু আমি দারচিনি কয়েক টুকরা আর 2টা তেজপাতা ভেঙে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, এখানে টমেটো 2টা দিয়েছি। একটু ছোট সাইজের ছিল, তাই 2টা টমেটো দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ব্যাস, এবার দিয়ে দিব আমি মুরগির মাংস আগে থেকে যে মেখে রেখেছি এটা দিয়ে দিব। খুব বেশি সময়, এখানে হয়তো বা সর্বোচ্চ 5 মিনিট লাগবে আপনার এই পেঁয়াজ এবং টমেটোটা মিক্স হতে। এর মধ্যেই এটা ভালোভাবেই মশলাগুলো ঢুকে যাবে মুরগির ভেতরে। এবার কড়াইয়ে যে বাকি মশলাটুকু ছিল এটা আমি পানি দিয়ে এটা ভালোভাবে মিক্স করে আবার মুরগিতে দিয়ে দিয়েছি। এবার এটাতে আমি আলাদা খুব বেশি পরিমাণ পানি ব্যবহার করব না, কেননা মুরগির যে পানি আছে যেটা ছাড়বে সেটাতেই এই মাংসটা রান্না হয়ে যাবে। প্রয়োজন বোধে আমি দিব যখন লাগবে। এটা মিডিয়াম হিটে রান্না করব, কেননা এখানে সব মশলা কিন্তু আগেই দিয়ে দিয়েছি। মুরগিটা ভেজে নেইনি। যারা কষানো মাংস খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা বেশ ভালো লাগবে। আমরা কিন্তু ব্রয়লার মুরগি ম্যাক্সিমাম টাইম ভেজেই নিই। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমার কাছে মনে হয়েছে যে মাংসটা সিদ্ধ হতে আরেকটু পানি লাগবে, তাই আমি গরম পানি দিয়েছি। আগেও বলেছি, এখনও বলছি, মাংস রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করবেন, এতে করে মাংসের যে ফাইবার এটা বেশ ভালো থাকে। এবার রান্নার এই পর্যায়ে এখানে প্রায় আমি 20 মিনিটের মতো রান্না করেছি। এবার দিয়ে দিব আমি গরম মশলা 2 চা চামচ পরিমাণ, এখানে গরম মশলা দিয়েছি। এবার রান্নার উঠানো ঠিক 5 মিনিট আগে আমি এই কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি দেশি পেঁয়াজ থাকে তাহলে একটা পেঁয়াজকে 4 টুকরো করে এখানে দিয়ে দিবেন। আমার পেঁয়াজগুলো বেশ বড়, তাই এটাকে একটু কেটে নিয়েছি। মাংস রান্নায় মাংসের তেল ওঠা পর্যন্ত রান্না করতে হয়, এতে করে ঝোলের কনসিস্টেন্সিটা খুব ভালো দেখা যায়। দেখতে পাচ্ছেন এখানে সব শেষে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে আমি মুরগিটা তুলে নিব। এই যে দেখছেন তেলটা কতটা ভালো দেখাচ্ছে। এবার আমি সার্ভিং ডিশে সম্পূর্ণ মুরগিটা নিয়ে নিব। কেমন লাগলো জানাবেন। আপনারা চাইলে পোলাও ভাতের সাথে এটা সার্ভ করতে পারেন।